সো অনেক দিনের আমার ইচ্ছে ছিল যে বহরমপুর বাইপাস আসার। তো বাইপাস ফাইনালি আজকে চলে এলাম আর কি। এই জায়গাটা স্ট্যান্ড করে ঠিক চিনতে পারছো নাকি আমি ঠিক জানিও না। তো এইখানে স্ট্যান্ড মানে অনেক বাইকাররা আসে এবং বড় বড় সেলিব্রিটিরা আসে। সন্ধেবেলায় মানে একটা বড় ধরনের একটা মেলা বসে। তো আমাদের ইচ্ছা ছিল এই পর্যন্ত ঘুরে যাওয়ার। তাও আমাদের এই যে মুস্তাক ভাই আছে, মুস্তাক ভাই বলছে কিনা আগে একটা ব্রিজ আছে, ব্রিজটা আমাকে দেখিয়ে নিয়ে আসবে। তো ওরা যেয়েছিল, তো যাওয়ার অনেক দিন আগে ওরা এসেছিল আর কি। তো এসে বলছে কিনা আমরা আগে গিয়েছিলাম, তো সেই জন্য আমাকেও নিয়ে যাচ্ছে যে আমি দেখি একটু, চলো তোমাকে দেখাবো এরকম বললো। আমি তাহলে চলো। আর এই ব্লগটা দেওয়া হচ্ছে আজ প্রায় 6 মাস পরে। তো অনেক লেট হয়ে গেল আমার ব্লগটা দেওয়ার। আর এই ব্লগটা ওটাটা দেখায় অনুরোধ রইল আপনাদের কাছে। আর আজকের টপিকটা হচ্ছে যে বহরমপুর বাইপাসটা নিয়ে। আর আমাদের এখানে কাজ ছিল না, বাট আমাদের কাজ ছিল বহরমপুরের এই যে মেন শোরুম, মানে বহরমপুরের যে বড় বাজাজ শোরুম আছে, এই বাজাজে এসেছিলাম আমাদের এই কেটিএমটা নিয়ে, মুস্তাক ভাইয়ের 390টাকে নিয়ে সার্ভিস করানোর জন্য। তো সকাল থেকে অনেক টায়ার্ড আর অনেক ব্যস্ত ছিলাম, সেই কারণে আজকে ফুল ব্লগটা দিতে পারলাম না। আজকে ছোটোখাটো করে একটা আপলোড দিচ্ছি। তো অনেক দিন পরেই আপলোড হচ্ছে আর কি। বলছে কিনা ওই যে আগে আছে ওই ব্রিজটা, আর ওইখানে প্রায় 200 ফিটের মতো জায়গা, মানে 200 ফিট উপরে ব্রিজটা আছে নিচু থেকে। তো আমি তো দেখিনি, তো সেই কারণেই মুস্তাক ভাই বলছে তাহলে চলো। আমারও সেই ইচ্ছা হলো তাহলে যাওয়া যাক। ওই যে অনেকটা ঢালু টাইপের, মানে অনেকটা ঢাল আর অনেকটা উঁচু ব্রিজটা। তো ভাবলাম তাহলে ঘুরেই আসি, যেহেতু এতবার বললো ভাই আমাদের। আর ব্রিজে আসার কারণ হচ্ছে কি মুস্তাক ভাই কিছু ফটোশ্যুট করবে, মানে ফটো তুলবে আর কি, সেই কারণে। আর এই ব্লগ দিচ্ছি, আর এরপরে আরও আসবে, এবার আর থামবে না, আবার কন্টিনিউড আসবে। কেটিএম মানে বাজাজ এই কেটিএম 390টাকে সার্ভিসিং করাতে এসেছিলাম। মানে ব্যাটারিতে চার্জ উঠছিল না, ওই চার্জিং প্রবলেমটা সলভ করতে এলাম আর কি। তো চার্জিংয়ের প্রবলেম সলভ হয়ে গেছে। আর আমরা বেরিয়েছি অনেক সকালে, সকালে বলতে গেলে ফার্স্ট সকাল এখন প্রায় বাজে 7:30 সকাল। আর এখন আমাদের কাজ শেষ হলো 4:10। আমাদের এখানে বহরমপুরের মানে সার্ভিসিং সেন্টারে আমাদের গাড়ি দিল আমাদের হাতে আর কি 4:10-15। আর আমরা হাইওয়ে মানে আমার ওঠার ইচ্ছে ছিল, বাট মুস্তাকের মানে অনেকটা টাইম হয়ে গেছে, তাই আমি আর যেতে চাইছিলাম না। বাট মুস্তাক ভাই বলছে যে মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তা সেই কারণে মুস্তাক ভাইকে বললাম। অনেক দিন আগে বলেছিলাম যে যাব, মানে আগের কাপ যখন আসি তখনই, সেই জন্য বলছে যে কিনা এখনই তাহলে চলো। সেই কারণে আসলাম। আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 5:30 মতো বাজে। আর বাড়ি যেতে কতটা বাজে, প্রায় না হয় 8টা ধরে রাখতে হবে। এখন অতটা টাইম লেগে যাবে, কারণ আমরা খুব একটা জোরে যাব না, একবারে স্লোই যাব। কারণ চারদিকের ভিউজ এবং রাস্তার সাইডগুলো উপভোগ করতে করতে যাব, দেখতে দেখতে আর কি। সেই কারণে এখানে কিছুটা টাইম কাটিয়ে আমরা এর থেকে রওনা দেব। তো এইগুলোর লেগেনি আসা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এই যে এই হারা প্লাস্টিকেরগুলো। আর আজকে ব্লগটা প্রথম থেকে নিইনি, তার কারণ হচ্ছে কি বাইক সকাল থেকে একবারেই নষ্ট হয়েছিল, মানে স্টার্ট নিচ্ছিল না। প্রায় 2-3 বার ঠেলে স্টার্ট নিল, মানে অন্য বাইকে করে। সেই কারণে আজ সকাল থেকে আমি ব্লগ নিতে পারিনি। এইটা একটা শর্ট ব্লগ, তাই মানে ঝামেলার মধ্যে ছিলাম, সকাল থেকে অনেক টেনশনে ছিলাম যে গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো এইটা এসে চলে আসলাম। আর এইটা হচ্ছে সেই বহরমপুরের ব্রিজ, যেটাকে বলা হয় বেলডাঙার নাকি আমি ঠিক জানিও না। তবে এইটা হচ্ছে সেই 200 ফিটের মতো জায়গা, যেখানে এই যে মিডলটা। তবে এত দূর আসার কথা ছিল না। আর এই যে আমাদের হচ্ছে 390টা, দাঁড়ান এই পাশে একটু দেখাই। এই যে 200 ফিট হবে না হয়তো, তাছাড়াও আমার যতটা মনে হলো, যতটা বললো, আমি ভাবলাম হয়তো ঠিকই, হয়তো 200 ফিটের মতো উপরে হবে। আর এই যে আমাদের এই 390 মুস্তাক ভাইয়ের জানেমান
এই যে 390, কেউ তো বিশ্বাস না করে ভাই, সাইলেন্সার দেখে তো নিশ্চয়ই বুঝতে পারবে এটা কোম্পানি সাইলেন্সার। সো এই জায়গার ভিউজটা অনেক সুন্দর, তবে আমার ফোনের ক্যামেরাটা একটু খারাপ, তবে আমি ভিউজটা অনেকটা সুন্দর দেখতে পাচ্ছি, তবে ক্যামেরা একটু খারাপ আসছে। এই যে ওটাটাই একটু অসাধারণ লোক ভাই, কঠিন, আর যেমন টান তেমন গাড়ি। 390 মানে প্রায় 400 সিসি একটা সুপার বাইকের মতোই। এই যে ভিউ, আর ওইদিকে ওইটা হচ্ছে বহরমপুরের একটা এলাকা, বহরমপুর এলাকার ওইদিকে সব ঘর বাড়ি আছে, বিল্ডিং। এই যে 1 by 1 রোড দেখেন, এই পাশে কোনো গাড়ি এদিকে যাবে না, জাস্ট আসবে শুধু, আর ওই দিকেরটাই শুধু যাবে। তো বেশ ভালোই লাগছে 1 by 1 রোডে। এটা একবার না, আমি অনেক আবারই এসেছি, কিন্তু এরকম 1 by 1 রোডে কোনো সময় যাইনি। 1 by 1 রোডে যাওয়াও হয়, বাট এইটা একবারে অন্যরকম টাইপের। আর একটা আমার মানে আশ্চর্য, মানে আমাকে যেটা লাগে যে এইখানের যত পানি আসে কোথা থেকে, এটা যায় বা কোথায়, এইটাই আমার সবসময় আশ্চর্য লাগে। এই 12 মাস 24 ঘন্টা এনি টাইম পানি যেতেই থাকে। আর পানির কত স্পিড দেখো, এই যে কত স্পিড পানির। আর ওই যে আসছে একটা বড় দেখে বোট আসছে, মানে ছোট দেখে একটা নৌকা আর কি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ।